সবাইকে স্বাগত জানাচ্ছি সারাদিনের বিশেষ সব খবর নিয়ে ৩ মিনিটে বাংলাদেশ জানিয়ে দিব আজকের বিশেষ খবরগুলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারত যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে সম্পর্ক শিথিল থাকবে। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এ কথা বলেন। সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব আজ প্রকাশিত হয়েছে। প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েব আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত থাকবে নেদারল্যান্ডস। সোমবার বাংলাদেশের নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত সোরিয়াস ভ্যান বোমেল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন। দেশের উপর আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বর্তমানে ৩টি পরাশক্তি সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শাপলা প্রতীক পেতে অনড় জাতীয় নাগরিক পার্টি, এজন্য নির্বাচন কমিশনকে আবারও চিঠি দিয়েছে দলটি। এবার জাতীয় প্রতীকে দৃশ্যমান শাপলার পরিবর্তনে ভিন্ন ভিন্ন কয়েকটি ভার্সনে আঁকা শাপলার নমুনা ছবি যুক্ত করা হয়েছে। মঙ্গলবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠিয়েছেন দলটি। দেশ জুড়ে চাঁদাবাজির সঙ্গে নাম জড়াচ্ছে বিএনপির, তবে চাঁদাবাজিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপির বিরুদ্ধে জনগণের নেতিবাচক পারসেপশন তৈরি করছে অন্তর্বর্তী সরকার। এটি সরকারের একটি কৌশল বলে উল্লেখ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারদানা। ৬ বছর আগে ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কথা স্মরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যু আমাদের ভয়ঙ্কর রাজনীতির এক কালো অধ্যায়। একই সঙ্গে দেশের রাজনীতির নামে যে নীতিহীন স্বার্থবাদের প্যারাডাইমন তৈরি করেছিল তারও উদাহরণ। পেশাজীবী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় নাগরিক জোট নামে একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। এই উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় সংকটে জাতীয় নাগরিক জোটের আত্মপ্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলি সহ ১৭ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।